হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমরা এই ভিডিওর টপিকে কথা বলতে যাচ্ছি যে আপনাদের যাদের নাম্বারে ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে আপডেটের কারণে, কিংবা আপনারা আপডেটও দেননি তাও চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে ভালো মতো বোঝাতে চলেছি যে আপনারা কীভাবে এই ডায়াল প্যাডটাকে আগের অবস্থায় এবং ওল্ড অপশানটা নিয়ে আসতে পারবেন। আপনাকে ভিডিওটি পুরোটি দেখতে হবে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আপনারা কীভাবে চেঞ্জ করতে পারবেন, কেননা এটা কিন্তু সবারই সমস্যা। হ্যাঁ, কিন্তু একটু ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমাদের অত উল্টাই কিন্তু আমাদের পছন্দ, এটা কিন্তু অত খাস লাগছে না। কিন্তু যে কোনো ফোনে আপডেট দিলে সর্বপ্রথমে কিন্তু সেটা ভালো লাগে না, কিন্তু পরবর্তীকালে অভ্যাস হয়ে যায় তখন ভালো লাগে। আপনাকে সর্বপ্রথমে অ্যাপটাকে একটু প্রেস দিতে হবে, তারপরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে ডাটা ইউজার এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন, নিচে অপশানটাতে ক্লিক করবেন স্টোরেজ ইউজার। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশান রয়েছে। এইটাতে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন, ক্লিয়ার ডাটা করে দেবেন। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে আপনারা কিন্তু চেষ্টা করে ওপেন করে দেখবেন হয়েছে কি না হয়েছে। তারপর থেকে আমি কী করবো, আরও একটা জিনিস আপনাদের করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পথে কী করবেন, আমি কিন্তু প্লে স্টোরে চলে এলাম। চলে আসার পরতেই কিন্তু আমি এখানে সার্চ করব কল ট্যাব। যখন এখানে কল ট্যাব আমি সার্চ করে দেবো, তখন কিন্তু ওই যে আমাদের ফোনে অ্যাপটা আছে সেটা কিন্তু গুগল এখানে অ্যাপটা কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু সর্বপ্রথমে সেটা ওপেন করে নিচ্ছি। দেখেন সে কিন্তু ফোন বাই গুগল। হ্যাঁ, তো দেখেন এইটা কিন্তু চলে এসছে। তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি একদিকে আনইনস্টল আর একদিকে আপডেট। তো আমি কী করবো, ফটাফট এমনিতেও আমার আপডেট হয়ে গেছে, তাই কিন্তু আমি আরও একবার আপডেট দিয়ে দেখবো। তো আমি কিন্তু ফটাফট এখানে আপডেট অপশানটাতে ক্লিক করে দেবো। আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার পরটি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপটা আপডেট হয়ে যাবে। আর আপডেট হওয়ার পরতেও যদি প্রবলেমটা সলভ না হয়, তাহলে কি করবেন, সাইডে যে আনইনস্টল অপশানটা রয়েছে সেইটাতে ক্লিক করে জাস্ট আনইনস্টল করবেন। কিন্তু অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে না, কেন এটা ফোনের অ্যাপ। হ্যাঁ, অ্যাপটা জাস্ট আনইনস্টল হবে না, আপনারা যখন আনইনস্টল অপশানে ক্লিক করবেন তখন কিন্তু ওল্ড ভার্সনটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আপনার সাইডে যে অ্যাপ দেখতে পাচ্ছেন ওটাতে আপডেট দিয়েও কিন্তু এই প্রবলেমটা সলভ হলো না, কিন্তু আপনারা অ্যাপটাকে আনইনস্টল করবেন। আনইনস্টল করার পর থেকে কিন্তু দেখতে পাবেন যে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি কিন্তু অ্যাপটাকে আনইনস্টল এই জন্যই করলাম না, কারণ আমার কিন্তু এটাই পছন্দ, আমার কিন্তু এটাই ভালো লাগছে। আর আপনারা যদি মনে করেন যে না ওইভাবে করতে চাই না, আপনি যে কোনো একটা সলিউশন নিয়ে আসেন, তো আমি কিন্তু নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।